কেমন আছো সবাই? পাঁচ মিশালি জীবনে স্বাগত জানাই বন্ধুরা। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আমি আমার সবজি বাগান থেকে কি সবজি তুললাম সেইগুলি। আর সর্বশেষ আমি রান্না করেছি, যে সবজিটা আজকে রান্না করেছি সেই সবজিটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আমি চলে আসবো এখন সবজি খেতে। নানা ধরনের সবজি আছে, কিছু কিছু করে তার মাঝে পুঁই শাকগুলি দেখার মতো। অনেক দিন ভাবছি পুঁই শাক কাটবো করে, কাটা হয়নি, কারণ বিভিন্ন সবজি ঘরে আছে, খাওয়া হয় না। সবজির পুঁই শাকগুলি এত সুন্দর, এখনই না কাটে না হয়, এত সুন্দর কচকচে সবজি। পুঁই শাকগুলি সবুজ, বৃষ্টি কয়েকদিন হচ্ছে, বৃষ্টির জন্য পুঁই শাকের কালার সবুজ যে কি চকচক করছে বলে বুঝাতে পারবো না। আমি তুলবো বকফুল, তুলবো ঢেঁড়স, তুলবো দুন্দুল, তুলবো কাঁকরোল, তুলবো পুঁই শাক, কিছু কিছু করে, অল্প কিছু কিছু করে আজকে রান্নার জন্য। শুধু পুঁই শাকটাই রান্না করবো, অন্যগুলি আর রান্না করবো না, তবে তুলে নিব, কারণ দুন্দুলও বড় হয়ে যাচ্ছে, বাড়তি হলে আর খেতে ভালো লাগবে না। একটা লেবু গাছে জড়িয়ে আছে, অনেক সুন্দর, 3টা পরপর দুন্দুল হয়েছে। আমি চলে আসলাম পুঁই শাক এখন কেটে নিব। ডগাগুলি এত সুন্দর নরম নরম, ভীষণ নরম। এখনই উপযুক্ত সময় পুঁই শাক খাওয়ার, তাই ভাবলাম কিছুটা পুঁই শাক তুলে নিই। পুঁই শাকগুলি আমি কেটে নিয়ে যাব। প্রথমে কয়েকটি পুঁই শাকের ডগা কেটে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার নিয়মিত ভিডিও দেখো, প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। তোমাদের কাছে প্রতিদিন আমি অনুরোধ করি, তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখো তবে ফলো বাটনে ক্লিক করে নেবে। আর যদি ইউটিউব থেকে তোমরা দেখে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমি পুঁই শাকগুলি তুলে নেব। এত সুন্দর পুঁই শাক, মানে ধরলেই হাতের মধ্যে চকচক করে, মানে একটা সুন্দর আওয়াজ আসতেছে। নরম, খুব নরম ছিল পুঁই শাকগুলি। আমার আসলে সবসময় কাজের ফাঁকে ফাঁকে আমি কিছু কিছু সবজি চাষ করে নিজে খাই, তুলি, তাতে আমার পরিশ্রমও অনেক হয়। সংসারের কাজের ফাঁকে ফাঁকে চলে যাই আমি সবজি বাগানে, গিয়ে যা পারি করি, যখনই যা চোখে আসে করি। কয়েকটা বকফুল হয়েছে অনেকগুলি, তবে বকফুল এত খাওয়া যায় না, কারণ তেল দিয়ে বড়া করতে হয়, তো তেলের জিনিসটা খাওয়া নিষেধ আমাদের। তা আমি অল্প কয়েকটা বকফুল তুলে নিলাম। অনেকগুলি বকফুল ঝুলতেছে। বকফুল গাছটা জড়িয়ে আছে দুন্দুল গাছে, দুন্দুল গাছ চলে গেছে বকফুল গাছে, এটা দুন্দুল গাছ চলে গেল। কয়েকটা বকফুল পেরে নিলাম। এখন দুন্দুল তুলবো। দেখো একটা লতায় 3টা দুন্দুল, বড় বড় দুন্দুল হয়ে আছে, অনেক বড় বড় সাইজের দুন্দুল। একটা দুন্দুলই আমরা 2জন মানুষের একটা রেসিপি হয়ে যাবে। 3টা দুন্দুলি একটা লতায় পাশাপাশি এসেছে এবং লেবু গাছে জড়িয়ে গেছে। লেবু গাছের মধ্যে দুন্দুল ঝরে আছে, তুলে নিব পরপর 3টা দুন্দুলি। এখন না তুললে দেখা যাবে দুন্দুল আর খাওয়া যাবে না, এখনই কচি অবস্থায় তুলে নিতে হবে। হয়তো আরও 5-7 দিন রাখলে আরও বিশাল সাইজের দুন্দুল হবে। কিন্তু আমি কেটে নিলাম। মনটা ভালো হয়ে যায় যখন আমার এই সবজি খেতে যাই, যে যখন দেখি আমার সবজিগুলি হচ্ছে বা তুলি, যখন একটা অন্যরকম আনন্দ লাগে। খাওয়ার চেয়ে দেখার আনন্দেই বেশি। 2টা দুন্দুল তুললাম, আর একটা পেরে নিব। অনেক বড় জাতের এই দুন্দুল গাছটা, আর বৃষ্টি হওয়াতে চারিদিকে সবুজ আর সবুজ। প্রতিটি গাছ এত ডালাপালা পাতা হয়েছে যে ভারী হয়ে গেছে প্রতিটি গাছ। আমার ছাটিয়ে দিব ভাবছি কিছু কিছু গাছ। এখন কয়েকটা কাঁকরোল নেব। কাঁকরোলও বেশ কিছু আমি খেয়েছি, আজকে খুব বেশি পারবো না, 2-3টা পারবো, দরকার নেই, ঘরে আছে আরও 2-3টা পেরে নেব।
কাঁকরোল আবার না পারলে লাল হয়ে যায়। ঝোপের আড়ালে বিশাল সাইজের একটা কাঁকরোল। এই কাঁকরোলটা পারতে আমার অনেক পরিশ্রম হয়েছে। ঝোপালো একটা গাছ, গাছের ভিতরে কাঁকরোল বসে আছে, চোখে পড়ছে আজকে আমার। পাশে আছে আরেকটা কাঁকরোল, সেটা পেরে নিব। আর কয়েকটা ঢেঁড়স পারবো, নিয়ে রান্না করব পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। গ্যাস ছিল না, তাই আমি মাটির চুলায় বাইরে রান্না করলাম। আমাদের এখানে কি অবস্থা, সকাল 8টার মধ্যে গ্যাস চলে যায়। একটা বরবটি ছিল, বরবটি সকালবেলা ভাজিতে ভাবছি আলু দিয়ে ভাজি করবো, সেখানে দিয়ে দেবো। একটা বরবটিও তুলে নিলাম। এখন ঢেঁড়স নিব, তারপর চিংড়ি মাছ ভেজে কালো জিরা, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে কুমড়া আর পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করব। এত টেস্ট হয়েছিল খেতে, তাজা পুঁই শাক এবং বড় বড় চিংড়ি মাছ সাথে দিয়েছি। এক পুঁই শাকের রেসিপি দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে, এত টেস্ট হয়েছিল পুঁই শাকের রেসিপিটা। ঢেঁড়সগুলি তুলে রেস্ট নিয়ে চলে যাব সব গুছিয়ে বাইরে রান্নাঘরে। রেসিপিটি আমি সম্পূর্ণ শেয়ার করলাম না, কারণ পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে রেসিপি সবাই করে, তাই আমি একটু সামান্য ভিডিও ধারণ করলাম। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, জিরা গুঁড়া, কাঁচামরিচ, হলুদ আর কালো জিরা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে আজকের রেসিপিটি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে লিখবে। আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পাঁচমিশালি জীবনের সাথেই থাকবে, এবং লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। বাই।